এর মধ্যে কোনো তো এটা হচ্ছে এয়ার ফিল্টার। ওকে, এখন এটা চেঞ্জ করতে হবে। আমি ভাবছি চেঞ্জ করতে হবে, আসলে এটা চেঞ্জ করা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি ফারহান নাহিদ ব্লগার। তো হে গাইজ, আজকে আমি আমার হিরো এক্সট্রিম বাইকটি সার্ভিস করতে নিয়ে যাচ্ছি, মানে ফার্স্ট সার্ভিস করতে নিয়ে যাচ্ছি। তো আমার এই গাড়িটা কেনা হয়েছে 15 দিন হবে। তো 15 দিনে আমি 750 কিলোমিটার করেছি, এই জন্য আমাকে ফার্স্ট সার্ভিস দিতে হবে। এটা হচ্ছে হিরো এক্সট্রিম গাড়ি, ঠিক আছে। তো আমাকে অনেক দিন ধরেই তারা যাইতে বলতেছে। তো আর হচ্ছে আমার মিটারেও আমার সেটিংয়ের যে লোগোটা আছে ওটা অনেক লাফালাফি করতেছে। তো ভাবলাম যে হচ্ছে আমার গাড়িটা সার্ভিস করাতে হবে, এই জন্য আজকে বের হয়েছি। তো চলেন যাওয়া যাক। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা হচ্ছে হিরো মোটরসে আসছি। তো এখন আমরা সার্ভিস করাবো, ঠিক আছে। তো সার্ভিস করাতে হবে আমাদের গাড়িটা, সেই জন্য আমি গাড়িটা উপরে উঠাচ্ছি। তো গাড়িটা উঠতে যাচ্ছে না একটু, কারণ মোবাইল চেঞ্জ করা হয়নি, তো ওই জন্য গাড়িটা বিসমিল্লাহ से আসতে 20 মিনিট লাগলো, তাও তো বেশি লাগছে। মোবাইল ঠিক আছে, নতুন মোবাইল না, এরকম মধ্যে ফেস করাটা নিয়ম। তারপর দিয়ে পরের মোবাইল আপনি 1100-1200 মধ্যে ফেস করবেন। নিজের মোবাইলটা নাও, দ্বিতীয় সার্ভিস, তৃতীয় সার্ভিস, এগুলো সার্ভিসের সময় ভিডিও করবেন। ওই ভিডিওগুলো আপনার কাজ বা রাস্তা তো ল্যাডি ওই সময় আরও বেশি আছে, মানে এখন তো আর কোনো কিছু খোলাখুলি করবো না, এরকম নাই। আর তখন পুরো সব কিছু খুলে টাইট করে ওয়াশ টয়াশ করে ক্লিন করে দিবে। ও আর একটা জিনিস, সেটা হলো তোমার আমার হচ্ছে কার্গো ওটা খুব মজা জানি না, যে গাড়ি কিনছি না সে আমাদের দোকান থেকে চেঞ্জ করছে। মানে এটা গাড়ি নতুন গাড়ি না, 600 লাখ টাকা চেঞ্জ করা লাগবে না। তাও তুমি একটু চেক দিবে, চেক দিব, চেক দিবে। এটা ফিল্টার, একটা ফিল্টার চেঞ্জ করার নিয়ম, আপনি একটা ফিল্টার 5 থেকে 6,000 কিলো চালাইতে পারেন, তারপর চেঞ্জ করবেন। কেবল 600 কিলো এটা ইয়ার ফিল্টার চেঞ্জ করলে আমার উপকার হয় না? কি উপকার হবে, কিন্তু এখন তো চেঞ্জ করবে, এখন তো চেঞ্জ করা লাগবে না ভাইয়া, বুঝুন নাই। দেখেন মানে এটা দম গাড়িটা 2000 কিলো একবার পরিষ্কার করে নেবেন, তখন মোবাইল ডেট করুন, তখন ওয়াশ টয়াশ করে নেবেন। দেখে দিলাম ইয়ার ফিল্টারটা ঠিক আছে। ইয়ার ফিল্টারে পানি ঢুকলে সমস্যা নেই, এখানে পানি ঢুকবে না, পানি ঢুকলে তো সমস্যা হবে। ইয়ার ফিল্টার যখন পরিষ্কার থাকবে, ওয়াশ থাকবে, এটাতে নিঃশ্বাস নাই গাড়িটা, মানে এটাতে যখন হাওয়াটা নেবে, এটা যদি এখানে একটা কাপড় নেয় গাড়িটা স্টার্ট নেবে না, নিঃশ্বাস নেই, অক্সিজেন।
নতুন আছে। এর মধ্যে কোনো তো এটা হচ্ছে এয়ার ফিল্টার, ওকে। এখন মনে হয় এটা চেঞ্জ করতে হবে। আমি ভাবছি এটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, আসলে এটা চেঞ্জ করা হবে। কোন দিক দিয়ে বাতাসটা এটা বাতাসের এই পাইপ দিয়ে ধরে, কারণ ওই পাইপে যেখানে দেখেন আসছে ওই পাইপে এটা এয়ার ফিল্টার না? এয়ার ফিল্টার বলো কীরকম? এটার রেট বেশি 350 টাকা, অরিজিনালটা 350 টাকা, বাইরে নিয়ে গেলে এত ডুপ্লিকেট। এটা ডুপ্লিকেট আছে, ওটা হবে কালো কালার। আচ্ছা আচ্ছা, 300 থেকে। আর এটা চেঞ্জ করার নিয়ম হচ্ছে 6 থেকে 7,000 কিলোমিটার চেঞ্জ করতে হবে। আর এমনি থেকে 2-3,000 কিলো চালার পর এটা ওয়াশ করে নেবেন, নিয়ে চালাইতে পারবেন। গাড়ি সবসময় করছি ওয়াশ, মানে কিন্তু গাড়ি নাকি বেশি ধোয়া যাবে। বেশি ধোয়া যাবে, বেশি ধোয়া শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন, তাহলে ভালো হবে। আর সার্ফের সেল পারলে আমি তো সার্ভিসের মারছি, মারছেন থাক, জায়গাটা নাড়িয়ে চলছেন বলে লাভ নেই। শ্যাম্পু ব্যবহার করবেন, তাহলে গাড়ির কালারগুলো উঠবে না, পরিষ্কার আর নতুন পরিষ্কার দেখা যাবে। আর সার্ভিস সেলটা ওটা কি, ওটা একটা এসিডের মতো, একটা হাতে দিলে হাতটা গলে যায়। সো আপনারা কখনো এই গাড়ি যখন ওয়াশ করবেন, ঠিক আছে, তখন হচ্ছে ডিটারজেন্ট দিয়ে গাড়িটা পরিষ্কার করবেন না, সবসময় শ্যাম্পু দিয়ে ইউজ করতে হবে, তাই তো? হ্যাঁ, শ্যাম্পু। আর গাড়ি ওয়াশের পর একটা ওয়াশ স্প্রে ব্যবহার করবেন, গাড়ি পরিষ্কার। এই যে আপনাদের ব্যবহার করতে হবে, তাহলে গাড়িটা যখন নতুনের মতো ঝকঝকে দেখা যাবে। তো ওটা পালিশ প্রথম অবস্থায় কি পালিশ করা যায়? প্রথম অবস্থায় সবসময় করতে হবে। একটা পালিশ আপনার যদি আপনি একটা গাড়ি, আমরা তো একটা গাড়ি পালিশ করি, একটা গাড়ি একবারই মারি দিই, মানে একটা পালিশে আমরা 3 বার মারি। আপনি যদি নিজে থেকে মারেন তো সিট, ট্যাঙ্কি, হেডলাইট, যেগুলো কিটগুলো তার কি, এগুলো মারলে চকচক করবে, এবং নতুনের মতন দেখা যাবে। একটা ইউজ করে দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখন পর্যন্ত কোনো কাস্টমার কি এই গাড়ি নিয়ে ক্লাইম নিয়ে আসছে যে গাড়িটা এই প্রবলেম এটা হচ্ছে সেটা হচ্ছে? না, এগুলো এখনো একটা রিপোর্টও আসেনি। একটা রিপোর্ট আসছিল, ওটা ছোটো সমস্যা কাজ করেছি। ওটা কী সমস্যা ছিল? ওটা সমস্যা ছিল একটা এটা এসি ফিল্টার, মানে একটা ভিতরে একটা ছোট একটা দেখে ময়লা হয়েছিল একটা লাইনে। আর এগুলো সেন্সারে কাজ দেওয়া, তো এগুলো কাজ একটু কঠিনই, কাজ একটু কঠিন। তো বন্ধুরা, হিরো এক্সট্রিম গাড়িটা নেন, খুব ভালো হবে, খুব ভালো হবে। এদের ফার্স্ট সার্ভিস করতে আসছি, সার্ভিসটা কীভাবে করতেছে আপনি একটু সবসময় একটু ভালোভাবে দেখবেন, ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। সিট এখানে কি একদম এসি পাওয়া যাবে সিঙ্গেল? এখন একটা সিস্টেম পাওয়া যাবে বলতে এটা তো একটা হলে ভালো জায়গা দাঁড়াবে, বুঝলাম না, একটা হলে একটা সুন্দর জায়গা দাঁড়াবে। এটা কিন্তু দেখেন, এটা হলো ইয়ার, এটা কিন্তু পেছনটা উঠতে হবে, ওটাতে একবারে দিলে এটা পার না হবে, সাইজটাই নষ্ট হয়ে গেল। এই ডিজাইনটা করছে, এগুলা ডিজাইন চলতেছে আমার শুধু পালসার গাড়ি, এগুলাই একটু সমস্যা। তো আমার গাড়িতে আমি কি মডিফাই করলাম এবং কী লাগাচ্ছে আর সার্ভিসে কী করতেছে সম্পূর্ণ দেখেন, ঠিক আছে? আপনাদেরও কিন্তু এরকম হবে যদি হিরো এক্সট্রিম কিনে রাখতে হবে। বাংলাদেশে টপ হিট এখন হিরো এক্সট্রিম আছে। হিরোর ভিতরে সার্ভিস বেস্ট হচ্ছে হিরো এক্সট্রিম। ভাই 125 সিসির মধ্যে আপনি আর কি চাচ্ছেন? সামনে ডিস্কটা কত বড়, সামনে হচ্ছে 90 টায়ার, আর এখানে 120/80 90, তাহলে বোঝেন এই একটা মোটা টায়ার। পালসারও এরকম একটা মানে চাকা দেয় না, এতটা মোটা। গাড়িটা চলে যে কি স্মুথ, আমি ড্রাইভ করে আমি বুঝি যে গাড়িটা কতটা সুন্দর।
আমার পাশে আরেকটা আছে হিরো থ্রিলার। থ্রিলার দেখেন কি অবস্থা। এটা গাড়ি ও থ্রিলার করবি এটা না? ওরে একাই যে হ্যাঁ এটা এমনি তো একাই যে একটা সাউন্ড হচ্ছে না, যে সাউন্ডটা মোটাই ভারী সাউন্ডটা থাকবে না। সো প্রথম অবস্থায় এই যে একটা সাউন্ড হচ্ছে, এই সাউন্ডটা থাকবে না। আমি হলো একটা সেলে একটা সেল ব্যবহার করবো। কি ব্যবহার করবো? সেল লো মানে সেলটা ওটা একটা হলো এরকম স্প্রে সেলেরই কাজ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যবহার করবো। ওটা তো ইয়ে করলে এই চেনটাতে চেন কি জানি ওটা ব্যবহার করতে হবে? সেল লুক চেন লুক ব্যবহার করতে হবে। চেন লুক ব্যবহার করলে কি হবে? যাতে চেনটা কখনো নষ্ট হবে না, যেমন চেনটা অনেকটা ভালো হবে। এটা কিন্তু আপনি একটা চেন চালান যেমন 20,000, একটা চেন 20,000 কিলো চলে। আপনার চেনটাতে একটু ইয়া করেন, একটু সেল লুক ব্যবহার করে ময়লা টানবেন না। এখানে মোবিল দিবেন, গ্রিজ দিবেন, রাস্তায় যত ময়লা আছে সব টানে নেবে। মানে এখন আমাদের কাছে নাই সাউন্ডটা মোবাইল দিবাই লাগবে, পরে কিছু নেই। ঠিক আছে। আপনি এখানে একটা সেল লুক কিনবেন না, গাড়িতে চেন লুক কিনতে হবে। চেন লুকটা কিনলে এই ময়লাগুলো আর হবে না। এটা কি? এটা মোবাইলে পরিষ্কার ভালো মোবাইল যদি এখানেই দিতে স্পটটা, তাহলে কাউন্টার করবে না, এগুলো সেই স্পটটা। সাউন্ডটা কমছে না, সাউন্ডটা কমে গেছে। পুরো সেটটা ওয়াশ করবে, যখন তেল লোক দিবেন তখন আরও সাউন্ড করবে না। সাউন্ডটা কি আছে? না সাউন্ড। ওয়াও ফ্যান্টাস্টিক। এখানে কিন্তু ময়লা জমে না? এখানে ময়লা তোর কি মাঝে মধ্যে ওয়াশ করে নিয়ে ওয়াশ করে না রাখি দিবেন, রাখি দিলে তেলটা এখানে পরিষ্কার থাকবে। এখানে কিছুদিন পর পর অনেক ময়লা অনেক এলাম, ময়লাটা তেল লোকটা দিলে অতখানি আর ময়লা জমবে না, কারণ ওই যে মোবাইলটা দিলাম রাস্তার ধুলাগুলো টানা টানা নিবে। আর কিছুদিন পর পর তেলটা ওয়াশ করবে। আচ্ছা এই স্ক্রিনটা কি দাবানো যাবে কি? এই যে মাঝখানে যে যেটা আছে মানে মাঝখানে স্ক্রিন দেয়। ও সকাল সকাল ডাবাবে, হ্যাঁ ডাবা সাপও করা যায়। সাপও করা যাবে এবং উঁচা করাও যাবে। এখানে দেখেন এখানে ঘাট আছে। সাপও করলে সমস্যা হবে নাকি? সাপ হলে এটা গাড়ি কি ইয়ে হয়, সমস্যা হয় একটু, মানে আমার হাইটে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা ওটা আছে, ওটাই থাক, ওটা সমস্যা আছে নেই। এটাই থাক। গাড়ি যেটা প্রথম দিছে তো তার মানে ভালোই দিছে। তো বন্ধুরা আপনারা যদি হাইটের সমস্যা হয়, যদি গাড়িটা আপনি দেখতেছেন সিটে থেকে পাচ্ছেন না, যারা 5 ফুট 2 এর নিচে আছেন, 5 ফুট 1 বা 5 ফুট 2 এর নিচে আছেন, 5 ফুট থেকে এর নিচে, তারা এটা কিন্তু চাইলে আপনারা কিন্তু নিচে করতে পারবেন, নিচু করতেও পারবেন, যদি চান আবার উঁচা করতেও পারবেন। উঁচা করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। এটা খুব কমফোর্টেবলভাবে আপনি ড্রাইভ করতে পারবেন। তো ভাই এটার পরে এখন কী করবেন? এটার পর এখন আমরা মোবাইলটাকে ব্রেন করে তুলে দিই, তুলে দেওয়ার পর গ্লাস কেবল টেবল আমার প্রেশার এগুলো চেক করে দেবো। ঠিক আছে। আবার এগুলো এক সকাবে টাইট করে, এই সকাবে ট্রেন লুজ রাখাই ভালো। ট্রেন যদি টাইট করেন তো গাড়ি অনেকটা সাউন্ড করবে, গাড়ি চালিয়ে একটু মতো হবে না। এই ট্রেনটা আছে না, এই মাপটাই ঠিক আছে। তাই যেগুলো আবার যে দুই পাশে, এ পাশেও সকাব ওই পাশেও সকাব, ওই ট্রেন টাইট রাখা লাগে। এটা এরকম রাখলে কোনো প্রবলেম নেই না? না না কোনো প্রবলেম। তো বন্ধুরা আমাদের এই হিরো শোরুমটা হচ্ছে ভাদুরিয়া বাজারে, দিনাজপুরে। আর আমরা গাড়িটা কিনছিলাম হচ্ছে ফুলবাড়ি এলিন মোটরস থেকে। তো এখান থেকে যাইতে আমাদের অনেক দেরি হবে, অনেক দূর, প্রায় 40 কিলো হবে না? 40-45 কিলো হবে। তো আমার বাসা থেকে এই ভাদুরিয়া হিরো মোটরসটা একটু কাছে হয়, শিয়া মোটরস। তো এই জন্য আমি এখানে সার্ভিসটা করতে আসছি। তো তাদের সার্ভিসটা খুবই ভালো। তো আপনারা যদি আমাদের দিনাজপুরের আশেপাশে যদি কেউ থাকেন, যেমন নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, মানে আমাদের এই 4 থানার মানুষ অনায়াসে ভাদুরিয়া আসতে পারবে। নতুন তেল তো এই তেলটা আমি ওয়াশ করে দিলাম, এরপরে এবার যখন মোবাইলটা ডেন্টুন করতে আসবেন, সার্ভিসে আসবেন, তেলটা পরিষ্কার করে তেল লোক মারে দিবেন, এটা ওয়াশ করবেন।
আরো কি ভিতরে আছে? প্রথমে নর্মাল দেয় না, প্রথমে মোবাইলটা নর্মাল দেয় না, প্রথমে মোবাইলটা ভালো হিরো অরিজিনাল মোবাইলই দেয়। যেটা নতুন প্রথম ছাড়ছে একটু মোবাইলটা তাড়াতাড়ি ডেট করে, ভালো ময়লা টয়লাগুলো থাকে ওরা তো নতুন গাড়ি লাগায়, ফিটিং করে আবার গাড়িটা ইঞ্জিনটা ফ্রি করে নেই, স্টার্ট করে রাখে, চালাই অনেক চালাবো না, যার ফলে আমরা মোবাইলটা তাড়াতাড়ি চেঞ্জ করে 200-300-400 কিলোর মধ্যেই চেঞ্জ করতে হয়। পরে হ্যাঁ এরপরে মোবাইলটা উঠাবেন, তারপর থেকে এই মোবাইলটা আপনি 1200 কিলোর মধ্যে চেঞ্জ করবেন। আচ্ছা ঠিক আছে। এখন গিয়ারটা আর বেশি হার্ড হবে না? গিয়ার হার্ড হয়, হ্যাঁ ওটা গিয়ার হার্ড হয়, গ্লাসটা গিয়ার শিফট একটু হার্ড হবে। ওয়াশ করে নিতে কী হবে? এটা খুলে এটা এখানে হার্ড হবে না? আমি সার্ভিস এটার কয়বার ফ্রি পাবো? 4 বার পাবেন, 1 বছর মধ্যে 4 বার ফ্রি সার্ভিস পাবেন। 4 বার? হ্যাঁ 1 বছরের মধ্যে, ওরা আপনার ইচ্ছা করবেন। তারপর থেকে পে করতে হবে না? হ্যাঁ আর যদি সার্ভিস করতে বইটা ছাড়া আসেন তখনও পে করতে হবে। হ্যাঁ আমার বইটা কোথায় আমার? আর একটা কথা বলি, সেটা হচ্ছে সার্ভিস যখন করতে আসবেন, হিরো যে আপনাকে একটা যে মেনুবারের একটা বই দিবে, সেই বইটা কিন্তু আপনাকে সবসময় আনতে হবে, তাছাড়া ওরা সার্ভিস দেবে না। এই যে আমার এটা বই, ঠিক আছে? So, এটা আমার, হ্যাঁ এটা আপনার। হ্যাঁ এই যে আমার এটা। সো এটা সবসময় আনতে হবে, এটা না হলে কিন্তু আপনার ফ্রি সার্ভিসটা পাবেন না, ঠিক আছে? এটা রাখুন। এটা আমি বই আছে হ্যাঁ, এখন হালকা টান করলে গাড়িটা আরো তাহলে আরো মজা হবে, 3-4 কিলো চলবে গাড়িটা, দেখবেন গাড়িটা এখন যেরকম চালাই কিন্তু আরো স্মুথ হবে, কিন্তু গাড়িটা আরো পাতলা হবে। হাইস্ট 100 পারেনি না 100 না, আমি একটা এক্সট্রিম 112 চলছিলাম। নতুনই। নতুন বলতে ওটাকে একটু চালা বলছে। এই আমার তো মাত্র চলছে 400 না 600, হ্যাঁ এই জন্য অত ওঠে। যেটা পাতলা হলে গাড়ি স্পিড অনেক উঠবে। আমি মাত্র গাড়িটা ড্রাইভ করে আসছি, তো এই জন্য গাড়িটা অনেক বড় ভিড় হয়ে আছে। একটু মোবাইলের বিষয়টাও জানিয়ে দেন, এই মোবাইল লাগে 1000 মিলি, এই মোবাইলটা আছে এখানে আছে 900 মিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও যদি জানেন না। এই যে দেখতেছেন যে হিরোর অরিজিনাল কিন্তু একটা মোবাইল, ঠিক আছে? এই মোবাইল প্রথমে কত থাকে? 1000 মিলি। অরিজিনাল না দেখি আপনারা লাগিয়ে 400 মিলি থেকে 1000 মিলি থেকে কিন্তু 900 টাকা আছে। এরকম এটা আমরা লাগাবো। মানে যাবো অফ করে রাখা। নতুন হিরোর একবার জেনুইন মোবাইল, এখানে হিরো এটা যেখানে তৈরি হয় না, এই মোবাইলটা ওখানে তৈরি হয়। ভালোটা এটা একবার অরিজিনাল মোবাইল। ভিডিও হচ্ছে কি? এই যে আপনি দেখেন ভিডিও হচ্ছে? যেটা ডুপ্লিকেট হবে না, যেটা ডুপ্লিকেট এই লোগোটা দেখতেছেন না, হ্যাঁ। এই লোগোটা পুরোটাই হলুদ থাকবে। আর এখন যেগুলো কোম্পানি অরিজিনাল মোবাইল দেখতেছে, এই লোগোগুলো কোথাও কেউ পাইতেছে না, কোম্পানি ছাড়া। ও আচ্ছা, এটা কোম্পানি থেকে ক্লেম করছে। একবার কোম্পানি দিয়ে ক্লেম করছে, এটা স্ক্রিনে হলুদ ছিল, কিছু না এটা চেঞ্জ করে দিয়েছে এই লোগোটা। আচ্ছা। নাই করে একটা নতুন লোগো করছে, মানে এই মোবাইলের অনেক ডুপ্লিকেট তৈরি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, সেটা হচ্ছে কি, আমার মোবাইলের মধ্যে কিন্তু 2 নাম্বার 1 নাম্বার আছে, ঠিক আছে? তো এটা কিন্তু হিরো একদম অরিজিনাল, মানে আমার এখন যেটা দেখেন যেটা ডুপ্লিকেট মোবাইল, ওইটার দাম কিন্তু বাইরে 450 টাকা নেবেন, 480 টাকা। যেটা জেনুইন কেউ আপনার 560 টাকার নিচে দিতে পারবে না। 900 মিলি এইটা পুরো 1 লিটার, একটা 1 লিটার যেটা মোবাইল আছে ওটা পুরোটাই ব্ল্যাক কালার হবে। আচ্ছা 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 বুঝতে পারছি।
এটার দাম কত? এটার দাম হচ্ছে 560 টাকা। এটা হ্যাঁ 560 টাকা। তো এটার দাম হচ্ছে 560 টাকা, ঠিক আছে? এটা 560 এটা টাকা। বাইরে থেকে নেন তাহলে বাইরে ডুপ্লিকেট কভারের দাম হচ্ছে 450 টাকা। ও আচ্ছা আচ্ছা, বাইরেটা নেবেন না বুঝলেও শোরুম থেকে নেবেন। এটা মোবাইল ওই দিকে দেবেন না? হ্যাঁ ভাই। কাপ কি ওপাশে? এ পাশে। নিচের লালটা কি ভালোভাবে টাইট দেওয়া হয়েছে? এগুলা কোটা না, এগুলা কোটা আমাদের কোম্পানি আসেনি নিয়ে যায় এই কোটাগুলো। আমরা বাইরে এগুলা বিক্রি করতে পারি না ভাঙ্গিয়ালা, দেখতেছি না বস্তা করে রাখে দিচ্ছি বাইরে। কিন্তু বাইরে কোনো যদি দেওয়া দেখে বেতন কোনো দেখা যাচ্ছে আমরা বিক্রি করছি, কেউ বলে দিয়েছে পেমেন্ট, জরিমানা হবে কোম্পানি থেকে অনেক। ও আচ্ছা। হচ্ছে না না, এটা ভরবে না, এটা ভরবে না। আবার 1 লিটার থেকে তো বেশি মোবাইল দেন, দেখা যাচ্ছে কেউ 1 লিটারের জায়গায় 1200 কিলো ভরে দিয়েছে, ভরা যাবে না। ভরালে এই যে গ্যাসকেটগুলো আছে না, এগুলো সব লিক করে মোবাইল বাইর হবে। 900 ঠিক আছে না? না 900 না, 1000 নেই, 1000 দিলাম তো এটা? হ্যাঁ, এটা 900 আর 100 মিলি এক্সট্রা দিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটার ভিতরে ছিল? হ্যাঁ ওটা মোবাইল, ওটা আমাদের হিরোর অরিজিনাল মোবাইল। মানে এখানে কি হয়, ধরো এই করে ডালি এই করে আবার দেখা যায় 1000 মিলি 100 করে দিতে আমরা শেষ করি, ওইটা দেখা যায় না, পুরোটাই জয়েন্ট দেখতে পাবো না কতটুকু দিচ্ছি। ও এই জন্য ইয়ে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে নিয়ে পয়সা ওটা কি ট্যাগ দেওয়া হয়েছে ওই মোবাইলের? ওটা হ্যাঁ ব্যান্ড ক্লাস হ্যাঁ, মিটারটা 0 করে মিটারটা এখন এখানে দেখেন, এখানে টোটাল 654 কিলোমিটার চলছে। হ্যাঁ, এই ট্রিপ এখানে 653 কিলোমিটার। আচ্ছা। এই যে এখানে এটা আমি 0 করে দিলাম। যখন এখানে 1100-1200 হবে তখন মোবাইলটা ডেন করবেন, এটা কিন্তু দেখা যাবে এক্সট্রা। টোটাল হচ্ছে আবার 0 করে দিছো, প্রথম থেকে আসবে? না না, প্রথমে টোটাল হচ্ছে আপনার, এটা টোটাল 654। আর এটা হচ্ছে আপনার মোবাইলের কত কিলো চালাইছেন মোবাইলটা, এটা এখানে দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, তো ট্রিপ। হ্যাঁ এটা ট্রিপ Okay. বি, এটা হলো এখানে এতক্ষণ দেখা যাবে। এগুলো সেটিং গেলে সব ইয়ে আছে। আচ্ছা, সেটিং ওকে এখন ঝাপতেছে কেন? ওইটা এটা সেন্সারের, সেন্সারের কোম্পানির ভালো সার্ভিস সেন্টারে গেলে ওই জিনিসটা থাকতো না। ওটা চালে দেখেন, এটা যখন সার্ভিসের কথা হবে তখন ওইটা রেসের এইটা ইয়া করে, লাফালে ওটা বন্ধ হয়ে যায়, ওটা অটোমেটিক বন্ধ হয়। আবার যদি অটোমেটিক বন্ধ না হয়, সার্ভিস সেন্টারে গেলে ওরা আপনাকে বন্ধ করে দেয়। এখানে এই ইয়ারতে কোনো সিস্টেম না এটা বন্ধ করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইল দিলাম যে, তো ওটা বুঝতেছে না। এটা আপনার টাইট হয়েছে না? হ্যাঁ, এটা হার্ড হয়েছে একটু। না হার্ড হয়েছে না, ঠিক আছে। দেখো তো, গাড়ি চালা আসলে যাও দেখে আসো, গাড়িটা চালা আসো। গাড়িটা মানে গাড়ি গাড়ি যাও, এখন আমার হচ্ছে গাড়িটা দেখে আসবে। তো আমার গাড়িটা এখন ওর দেখে আসবে, দেখে আসার পর যে ওর কী কী আরও প্রবলেম আছে সম্পূর্ণ দেখতে পারবো, ঠিক আছে? তো মুন্না কিছু বলো। গাড়িটা প্রথম সার্ভিস করলাম, অনেক সুন্দর সার্ভিস, যে ভাই করে দিল অনেক সুন্দরভাবে করে দিল।
আপনারা এখানে আসবেন ভাদুরিয়া, আসে এখানে সার্ভিস করবেন, প্রথম সার্ভিস। আর আমাদের ভিডিওটা দেখবেন, সার্ভিস কীভাবে করে দিল, দেখলে আপনার অনেক সুবিধা হবে। ওকে, তো এখন হচ্ছে সার্ভিস ওই চলে দেখবে, তো ভিডিও আসছে একটু ওই। তো গাড়িটা চলালা কত পর্যন্ত তুলছে? 160 পর্যন্ত তুলছি, এটা এক্সট্রিম 115 পর্যন্ত স্পিড উঠবে, টপ স্পিড। হ্যাঁ, আমি যে 120 পর্যন্ত দেখলাম সেটা। কোনটা? ওটা উঠবে, গাড়িটা যখন আরো ফ্রি হবে তখন মিনিমাম আপনার গাড়ি আরো 5 থেকে 6 কিলো চালার পর গাড়ি আরো ইজি হয়ে যাবে, তখন স্পিড উঠতে যদি আপনার এক চান্সে স্পিডটা উঠে যাবে। কিন্তু গাড়িটা ফ্রি হয়নি তো, যখন গাড়িটা 400-500 কিলো চলছে এই হিসাবে তা অনেক উঠছে। ও আচ্ছা 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 আচ্ছা, টিস টিস শব্দ করতেছে কিসের এটা? ওটা সাউন্ড এটা করে, এটা একটা চেন, গাড়িটা বন্ধ করবে একটা চেন ওখানে থাকে, একটু বাড়ি খাওয়া প্রত্যেক গাড়িরই, মানে যত গাড়ি আছে সব গাড়িরই, হিলার কন, গ্রামার কন, ইগনাটার কন, এটা আবার আরেকটা কোম্পানির, সুযোগী কোম্পানির, আবার ওটারও অল্প একটু করে সাউন্ড, এটা সাউন্ড, এটা কিন্তু কোনো সমস্যা নেই, এমনিতে কিন্তু সাউন্ড বন্ধ হয়ে যাবে, গাড়ি ঠান্ডা হবে তো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রথম দিন ভয় খেয়ে গেছিলাম, সাউন্ড হচ্ছে কেন? না না না, ও আচ্ছা, তো এখন কি করবে? এখন তো বর্তমানে আর কোনো কাজ দেখতে ক্লাসটাই যে আপনার করলেন না, গিয়ার লিভারটা একটা ইজি আছে, অনেকটা ইজি আছে, এটা ঠিক আছে? এটা ঠিক আছে, গিয়ারটা গিয়ারটাও ঠিক আছে, সব এখন ঠিক আছে সব কিছু? বর্তমানে কোনো শাড়ি এখন কোনো কাজ বাজ আপনার এখানে নাই, এখন অনেকটাই আছে, আপনি আমি গাড়ি দিয়ে যাই। তো শাড়িতে বইটা একটু দেখি। আর সার্ভিসের বইটা দাও তো একটু। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফার্স্ট সার্ভিসটা করার জন্য। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তো এটা ওখানে নিয়ে যাবেন না? ওখানে দেখি একটা কাটে দেবো না, সার্ভিস নিলে এখানে, এখানে দেখেন, এখানে গাড়ির সার্ভিস পাবেন আপনার সাইডটা, এখানে সার্ভিসের দেওয়া আছে, এদের প্রথম ফ্রি সার্ভিস কোপন, তারপর আছে হচ্ছে দ্বিতীয় ফ্রি সার্ভিস, এদের কত কিলোর মধ্যে দেওয়া আছে দেখেন, এটা হচ্ছে এদের 3 থেকে 3500 কিলো, 3000 থেকে 3500 কিলোর মধ্যে দ্বিতীয় সার্ভিস দিতে পারবেন। ও তো ভালো তো। আর হচ্ছে এদের তৃতীয় নম্বর সার্ভিস, এটা 6000 থেকে 6500-এর মধ্যে। আর এদের চতুর্থ সার্ভিস আপনার 9000 থেকে 9,500 মধ্যে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতেই পারলেন আজকে ফার্স্ট সার্ভিস করলাম, তো একটু পরে গাড়িটা আবার আমি রাস্তায় নিয়ে যাব, আরেকটা মডিফাই করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।